টাইটানিক ইতিহাসের সবচেয়ে বিখ্যাত জাহাজের নাম। এটি শুধুমাত্র তার জাঁকজমকপূর্ণ নির্মাণ এবং স্ট্র্যাটেজির জন্য নয়, বরং এর সঙ্গে জড়িয়ে থাকা অসংখ্য রহস্যের কারণও। কিন্তু আজকের এই গল্পটি টাইটানিকের নয়, এটি একটি আধুনিক অনুসন্ধানের গল্প। টাইটানিকের ধ্বংস সন্ধানে যাত্রা করে হারিয়ে যাওয়া টাইটান সাবমেরিনের। 1912 সালের এপ্রিলে টাইটানিক তার প্রথম যাত্রা রওনা দেয়। এটি ছিল সেই সময় সবচেয়ে বড় এবং আত্মধানিক জাহাজ। ব্রিটিশ জাহাজটি ইংল্যান্ডের সাউথ স্পাটন থেকে নিউ ইয়র্ক উদ্দেশ্যে যাত্রা করেছিল, কিন্তু দুঃখজনকভাবে আটলান্টিক মহাসাগরে বরফখণ্ডের সঙ্গে ধাক্কা খেয়ে ডুবে যায়। 1500 জনেরও বেশি মানুষ প্রাণ হারায়, আর এটি হয়ে ওঠে ইতিহাসের সবচেয়ে বড় সামুদ্রিক বিপর্যয়। দশকের পর দশক ধরে বিজ্ঞানীরা এবং গবেষকেরা টাইটানিকের ধ্বংস খুঁজে বের করার চেষ্টা চালিয়ে গেছেন। 1985 সালে ডি রবার্ট ব্যালার্ড এবং তার দল অবশেষে 12,500 ফুট গভীরে উত্তর আটলান্টিকের তলদেশে টাইটানিকের ধ্বংসাবশেষ খুঁজে পান। এটি ইতিহাস ও সামুদ্রিক গবেষণার ক্ষেত্রে একটি বড় সাফল্য ছিল। তবে টাইটানিকের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া সত্ত্বেও এর প্রতি মানুষের আগ্রহ কমেনি। সাম্প্রতিক সময়ে পর্যটক এবং গবেষকদের জন্য টাইটানিকের ধ্বংসাবশেষে যাওয়ার একটি বিশেষ মিশন চালু হয়েছিল। এই মিশন পরিচালনা করেছিল ওয়াসান গেট এক্সপ্রেডিস। তাদের তৈরি একটি ছোট সাবমেরিন যার নাম টাইটান 5 জন যাত্রী নিয়ে গভীর সমুদ্রের তলদেশে যাওয়ার জন্য প্রস্তুত ছিল। কিন্তু 2023 সালের একটি অভিযান ছিল সবচেয়ে মর্মান্তিক। সাবমেরিনটি রহস্যজনকভাবে হারিয়ে যায়। কিভাবে এটি হারিয়ে গেল, এর পেছনে লুকিয়ে থাকা সত্যগুলো কি? 2023 সালের জুন মাসে টাইটান সাবমেরিনটি টাইটানিকের ধ্বংসাবশেষ পৌঁছানোর উদ্দেশ্যে সমুদ্রের গভীরে যাত্রা করে। এতে ছিলেন 5 জন, একজন পাইলট এবং 4 জন ধনী পর্যটক। যাত্রার সময় মাত্র 2 ঘন্টার মধ্যেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এটি হারিয়ে যাওয়ার খবর দ্রুত সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। উদ্ধার অভিযান শুরু হয়, কিন্তু 4 দিন ধরে অনুসন্ধানের পরও এটি ভয়ঙ্কর সত্যতা প্রকাশ পায়। টাইটান সাবমেরিনটি সমুদ্রের গভীরে বিস্ফোরিত হয়ে ধ্বংস হয়ে গেছে। কিন্তু কেন এই ভয়ঙ্কর ঘটনা ঘটল? বিজ্ঞানীরা বলেছেন সাবমেরিনের কাঠামোগত দুর্বলতা এবং গভীর সমুদ্রের প্রচণ্ড চাপের কারণে এটি ইমপ্লোশন এর শিকার হয়েছিল। টাইটানের নির্মাণ নিয়ে বহু বিতর্ক উঠেছে, যেখানে অনেকের ডিজাইন এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন। Look at our history. It's safer to be in a submarine like Alvin that I spent many years in. এই ঘটনা শুধু একটি দুর্ঘটনা নয়, এটি মানব জাতির অবেশন এবং সীমা ছাড়িয়ে যাওয়ার প্রচেষ্টার প্রতীক। তবে এটির মাধ্যমে আমরা বুঝতে পারি প্রকৃতির শক্তি এবং নিরাপত্তার গুরুত্বকে কখনো অবহেলা করা উচিত নয়। টাইটানিকের মতো টাইটানও এখন সমুদ্রের গভীরে একটি ইতিহাস হয়ে রয়ে গেছে। এটি আমাদের শেখায় প্রযুক্তি যতই উন্নত হোক না কেন, প্রকৃতির শক্তি আমাদের চেয়ে অনেক বড়। টাইটানিক এবং টাইটানের গল্প আমাদের জন্য একটি বড় শিক্ষা। এটি আমাদের মনে করিয়ে দেয় যে জীবনে যে কোনো ক্ষেত্রে নিরাপত্তা এবং পরিস্থিতির গুরুত্ব। ইতিহাসের এই ঘটনা হয়তো স্ট্র্যাটেজি, কিন্তু এটি আমাদের জন্য একটি চিরন্তন বার্তা বহন করে। আমরা যদি এর থেকে শিক্ষা নেই, তবে ভবিষ্যতে এমন ঘটনা এড়ানো সম্ভব। এই ছিল টাইটানিক এবং টাইটানের গল্প। আপনি কি মনে করেন এই ঘটনাগুলো আমাদের কি শিক্ষা দেয়? আপনার মতামত কমেন্ট সেকশনে জানান। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেক অনেক ধন্যবাদ।